গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। মৌসুমীর আবার একটি নতুন ভিডিওতে সকলকে অনেক স্বাগত। এখন ঘড়ির কাঁটায় বাজলো হচ্ছে সকাল 8টা। সকালের পূজাটা কমপ্লিট করে নিয়েছি, কারণ আজকে থেকেই অম্বুবাচী পড়ে যাবে। আর তোমরা তো জানো নিয়ম আছে যে অম্বুবাচীতে পূজা দিতে নেই মেয়েদের। তো সেই জন্য প্রভুকে বললাম যে ঠাকুরগুলো উপরে রেখে দাও, মানে নারায়ণ গোপাল ওনাদের তো শুকানো যাবে না, রোজ মানে সেবা দেওয়া হয়, সেই জন্য উপরে তুলে দেওয়া হলো আর নিচেটা পর্দা দেওয়া হলো। আর এই যে সকাল সকাল প্রভু নিয়ে চলে এসেছে আমার ওষুধ, আর এই ওষুধ ছাড়াই আমার বেঁচে থাকা অসম্ভব, জানো তো। সকালবেলা ঘুম থেকে উঠে এই ওষুধ যদি না খাই সারাদিন আর কিছুই কাজকর্ম করতে পারবো না। আর এই যে মোটামুটি 15 দিনের মতো দোকান বাজার করে নিয়ে চলে এসেছে। আর চালটা ঢেলে নিচ্ছি। আসলে আগের যে চালটা নিয়ে এসেছিল না, সেটা একটু অন্য চাল, এটাও আবার অন্য চাল, তাই সেটা ঢেলে রাখলাম। আর এখানে দেখো পাঁপড় ভাজছি। আজকে রান্নাবান্না শেয়ার করছি না কেন বলো তো, আজকে মুগ ডাল, আলু সিদ্ধ আর পাঁপড় ভাজা মেনুতে আছে, তাই কি আর দেখাবো। মাম্মাম দুধ আর আলু সিদ্ধ দিয়ে ভাত খাবে, তাই সেরকম কিছু রান্নাবান্না আর দেখাতে পারলাম না গো। নানা জায়গায় নানা রকম নিয়ম থাকে, আর এই নিয়মগুলো তো মানুষই বার করে না। বলা হয় যে অম্বুবাচীতে আম আর দুধ একসাথে খেতে হয়। তো মাম্মামকে আমি একটু আমটা কেটে দিলাম, আর একটু ডিজাইন করে কেটে দিয়েছি। ও প্রচণ্ড খুশি হয়েছে। খাওয়া দাওয়া করে শুয়েছি মানে ঘুমাইনি। এই যে দেখো টিভিটা চলছে একদম আস্তে করে, কারণ প্রভু তো ঘুমিয়ে আছে না। তারপরে এই যে সন্ধ্যাবেলা চলে এলাম। সন্ধ্যাবেলা একটু রান্নাবান্না তো করতেই হবে, যেটা প্রতিদিনের কাজকর্ম থাকে আর কি। আর এখান থেকে একটু টমেটো বার করে নেব, অর্ধেকটা টমেটো রেখে দিয়েছিলাম, সেটা বার করে নেব। আর আমার মেয়ে একটা সর্বনাশ করেছে, কি জানো তো, দুধের প্যাকেট। ওর বাবা 500 একটা দুধের প্যাকেট নিয়ে এসেছিলো, সেটা সকালে খাওয়া হয়েছে দুপুরে আর কি। আর এই দুধের প্যাকেটটা রেখে দিয়েছিলাম, তো কি করেছে, কিছু একটা দিয়ে ফুটো করে দিয়েছে। আর এই যে ওই নালাটা দিয়ে গড়িয়ে গড়িয়ে সব পড়ে গেছে। ও তো আর বোঝেনি না পড়ে যাবে। আর এই যে আলু টমেটোর তরকারি আর রুটি বানিয়ে নিলাম, প্রভু আবার বেরোবে। চলো ভিডিওটা এখানেই শেষ করি, আবার দেখাবে নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো।